বর্তমানে থার্ড পার্টি অ্যাপের কোনো ভরসা নাই। দেখবেন যে এই আপনারা ভালোভাবে ইউজ করতে পারতেছেন, আবার এই সমস্যা দেখা শুরু হয়ে গেছে। তো থার্ড পার্টি অ্যাপ কোনগুলা, যেগুলো সাধারণত মোবাইল ফোনে থাকে না, মানে কোম্পানি প্রোভাইড করে না, তো ওইগুলো হইতেছে থার্ড পার্টি অ্যাপ। তো এখানে আপনাদের মনে হইতে পারে যে আপনারা সাপোজ কোনো কোনো ফোনে দেখবেন যে ওইসব মোবাইলের ভিতর ফেসবুক, তারপর আরও বিভিন্ন ধরনের অ্যাপ দিয়ে দেয়, তো ওইগুলো কি থার্ড পার্টি অ্যাপ না? হ্যাঁ, ওইগুলোও থার্ড পার্টি অ্যাপ। কীভাবে? শুধুমাত্র ফোন ডায়ালার, কন্ট্যাক্টস, গ্যালারি, ফাইল ম্যানেজার, এগুলা মানে বেসিক কিছু মানে অ্যাপ বাদে বাকি সবই হইতেছে থার্ড পার্টি অ্যাপ, যেগুলো আমরা বাইরে থেকে ইনস্টল করি, মানে প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম ব্রাউজার থেকে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে, ওই সবই হইতেছে থার্ড পার্টি অ্যাপ। এইসব অ্যাপ যেহেতু আমাদের ফোনের সাথে আসে নাই বা ভালোভাবে অপটিমাইজ হয় নাই, তো দেখা যায় যে যখন ভালো চলে তখন তো ভালোভাবে ইউজ করাই যায়, মাঝে মাঝে একটু সমস্যা দেখা দেয়। তো এরকম বেশিরভাগ আপনারা খেয়াল করবেন কখন, যখন আপনারা কোনো লকারের অ্যাপ ব্যবহার করবেন। লকারের অ্যাপ ব্যবহারও ওইটাও একটা থার্ড পার্টি অ্যাপ। তাই দেখবেন যে যখন ভালো কাজ করতেছে তখন ভালো কাজই করবে, মানে ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যখন ডিস্টার্ব দেওয়া শুরু হয়েছে তখন ডিস্টার্ব দিতেই আছে। তবে এরকম সময় আপনারা কি করতে পারবেন এটাই বলবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো অ্যাপ ছাড়াই মোবাইলের মধ্যে যে কোনো ফটো, ভিডিও, মিউজিক, ডকুমেন্ট এসব হাইড করতে পারেন। তো দেখবেন যে আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না, আপনাদের র্যাম রমের ওপর প্রেশারও পড়বে না, আপনারা সিম্পলি হাইড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আমিও বিভিন্ন ধরনের হাইডার ব্যবহার করছি, কিন্তু ওইগুলোর ভিতরে একটা সমস্যা হইতেছে, যেহেতু এটা থার্ড পার্টি অ্যাপ, তাই দেখা যায় যে অন্য কেউ ওই অ্যাপটা আনইনস্টল করে দিতে পারে। যখন আনইনস্টলের সমস্যাটা সলভ করতে পারছি, মানে অন্য কেউ ওই অ্যাপটা আর আনইনস্টল করতে পারবে না, তখন ওই সমস্যাটা ফেস করছি যে সাপোজ ভালোভাবে ইউজ করতেছি, হঠাৎ কোনো ল্যাগ দেখা দিছে, তো এটা তো একটা ঝামেলা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের যে ট্রিক দেখাবো ওইটা হচ্ছে একবারে সহজ পদ্ধতি কোনো কিছু হাইড করার জন্য। এটার জন্য কোনো অ্যাপও দরকার হবে না। তো প্রথমে আপনারা কি করবেন বা কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন, তার জন্য আমি এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব, যেটা আমি এই ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করতেছি। তো এখানে স্ক্রিন রেকর্ডিং অন করা হয়ে গেছে। তো প্রথমে আপনারা যা করবেন, আপনারা যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো আমি আমার ফাইল ম্যানেজারে যাই এখান থেকে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, যেই ফোল্ডার না, যেই আপনারা ফাইলটা হাইড করতে চাইতেছেন ওইখানে যাইবেন। তো আমি প্রথমে যাই যে আমি যেই ফোল্ডারে রাখছিলাম ফাইলগুলো, যেগুলো আপনাদের দেখাবো, তো আমি যে নিউ ফোল্ডার 2 এর ভিতর ট্যাপ করলাম। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন এখানে 3টা ফাইল আছে, একটা হইতেছে MP3 ফাইল, একটা হইতেছে ভিডিও ফাইল, আর একটা হইতেছে মানে পিকচার মানে স্ক্রিনশট। তো 3 ধরনের ফাইল এখানে আছে। তো এখানে আপনারা যদি নামটা খেয়াল করেন, মানে টাইটেলটা, তো নামের সাথে এখানে .mp3, মানে এটা হইতেছে একটা এক্সটেনশন, এটা দিয়ে বোঝানো হইতেছে যে এই ফাইলটা একটা MP3 ফাইল। তারপর ভিডিওর মধ্যে যদি আপনি দেখেন, তবে এখানে লেখা আছে .mp4, এখানে এক্সটেনশনটা হইতেছে .mp4, তার মানে এই ফাইলটা একটা MP4 ফাইল মানে ভিডিও ফাইল। তারপর যদি আপনি স্ক্রিনশটটা দেখেন, তবে ওইখানে আছে .png বা jpg, এরকম কিছু থাকবে, যেগুলো হইতেছে পিকচারের এক্সটেনশন। তো এগুলোর মাধ্যমে বোঝা যায় যে ওই ফাইলটা কি। তো এখন এগুলো নিয়েই কাজ করে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইসব জিনিস হাইড করতে পারবেন। সাপোজ আপনারা এই ভিডিওটা হাইড করবেন, কিভাবে করবেন? সিম্পলি এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর এখান থেকে মোর অপশনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হইতেছে রিনেম। তো এখানে ট্যাপ করার ফলে আপনি দেখতে পাইতেছেন পুরো নামটা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনার যা করবেন, সাপোজ এটা যেহেতু MP4 আছে, তো এটা আমি কেটে দিলাম। এখন কেটে আমি DOC মানে ডকুমেন্ট ফাইল আকারে এটার এক্সটেনশনটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। তো এখানে লেখা হইতেছে যে যদি আমি এই এক্সটেনশন ফাইলটা চেঞ্জ করে দিই, তবে এই ফাইলটা ওপেন নাও হইতে পারে। তো আমি ওকেতে ট্যাপ করে দিই। তো এখানে এই MP4 ফাইলটা ডকুমেন্ট ফাইলে পরিণত হয়ে গেছে। এখন আমি ট্যাপ করে দেখি যে এই ভিডিওটা প্লে হয় কিনা। তো এখানে আমি সিম্পলি ট্যাপ করি। তো এখানে আপনার লেখা দেখতে পাইতেছেন এই মানে এই ফাইলটা এখানে খুঁজে পাইতেছে না। তারপর আমি কি করি, আবারও সেম এখানে ট্যাপ করে ধরে রাখি, এখানে মোর অপশনে ট্যাপ করি, তারপর আবার রিনেম করে দিই। এটা যেহেতু একটা MP4 ফাইল ছিল, তো আমি ওই MP4 এক্সটেনশনটাই এখানে ব্যবহার করি। তারপর আপনাদের দেখাই। তো ওকেতে আমি ট্যাপ করে দিলাম। এখানে আবারও বলতেছে যদি আমি এক্সটেনশনটা চেঞ্জ করি তবে ফাইল ওপেনও হইতে পারে, নাও হইতে পারে। তো এখন আমি ওকেতে ট্যাপ করি। তবে এখানে দেখতে পাইতেছেন যেরকম ভিডিওটা আসছিল ওইরকম আবার চলে আসছে। ঠিক সেমভাবে আপনারা চাইলে এখান থেকে MP3ও এক্সটেনশন ফাইলটা চেঞ্জ করে হাইড করতে পারবেন, যার ফলে অন্য কেউ বুঝবে না যে এটা কীরকম ফাইল। তাছাড়া এখানে যেহেতু এটা MP3 ফাইল, তো এখানে গানের নামটা তো দেখতে পাইতেছেন, তো আপনারা চাইলে গানের নামটা চেঞ্জ করে দিতে পারেন। তার ফলে দেখা যাবে যে, আর এরকমভাবে চেঞ্জ করবেন যাতে আপনারা বুঝেন যে ওইটা কি MP3 ফাইল ছিল নাকি MP4 নাকি
জেপিজি বা পিএনজি ফাইল। এটা বলার কারণ হইতেছে সাপোজ আপনারা যদি এখান থেকে কোনো ভিডিও ফাইল চেঞ্জ করেন এক্সটেনশন ফাইলটা, তারপর যদি নিজেরাই ভুলে যান যে ওই ফাইলটা আপনাদের কি ছিল, তবে তো আপনারা সেটা ব্যাক করতে পারবেন না। বারবার বিভিন্ন ধরনের এক্সটেনশন ফাইল দিয়ে চেষ্টা করতে হবে, যেটা আপনাদের সময়টা বেশি লাগবে। তাই আপনারা চাইলে বিভিন্ন ধরনের নাম রিনেম করতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন। তো এভাবে আপনারা চাইলে কোনো লকার অ্যাপ বা হাইডার অ্যাপ ইউজ না করেই সরাসরি মোবাইলের মধ্যেই যে কোনো ফাইল, ভিডিও, ছবি এসব হাইড করতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ট্রিকটা আগে থেকে জানতেন কিনা। সত্য বলতে আমিও জানতাম না, আমি গতকালকে জানছি, তাই আজকে এটা নিয়ে আসলাম এই ভিডিওটা। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমের ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে হবে কি, এরকম অ্যাপ ছাড়াই ফাইল হাইড করতে পারবেন। তাছাড়া আপনারা যারা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন চাইলে পেজটাও ফলো করে রাখতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।